আমার কাকরোলের রেসিপিগুলি আপনাদের খুবই পছন্দ হচ্ছে, তাই আজকে আবারও একটি কাকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য প্রথমে কাকরোল নিয়ে দুদিকটা বাদ দিয়ে গায়ের যে কাটা কাটা ভাবগুলো একটুখানি এইভাবে চেঁচে চেঁচে ফেলে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি, না তো খুব মোটা আর না তো খুব পাতলা। দেখুন এই রকম। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে। তবে আপনাদের মুখে যদি না লাগে, কাটা কাটা ফিল না হয়, সেক্ষেত্রে বাদ না দিলেও চলবে। কাকরোলগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে যাওয়ার পর 5-6 মিনিটের জন্য রেস্ট করতে রাখছি। এখানে 5-6 কোয়া রসুন নিয়ে নিয়েছি। যেহেতু একটু ছোট ছোট, বড় হলে পরে 2-3টে নিলেও হবে। এবার রসুনগুলিকে থেতো করে নেব, বাটবো না। ব্যাস। এটা কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল হবে না। কাশ্মীরি লঙ্কা পাউডারও আপনারা ইউজ করতে পারেন। আমার কাছে লঙ্কাটা ছিল তাই নিয়ে নিয়েছি। এবার বেটে নেব। এখানে বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে একটা লঙ্কা দেখতেই পেলেন, কাশ্মীরি লঙ্কা, এটা বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এটা আমরা সবাই জানি কাশ্মীরি লঙ্কার রংটা লাল হয়, ঝাল কিন্তু হয় না। এবার এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কাকরোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এক পিঠটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে দেব। বেশ উল্টে পাল্টে দেখুন এই রকম লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার একই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি কালো জিরে আর আগের থেকে থেতো করে রাখা রসুন। একটু সময় ফোড়নটাকে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে নরম করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, সামান্য পরিমাণে হলুদ আর বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ব্যাস, সামান্য বাটি ধোয়া জল দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাকরোলগুলি। দিয়ে আরও 2-3 মিনিট এইভাবেই কষিয়ে নিচ্ছি। কষে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে খুব বেশি সময় লাগবে না, কাকরোলগুলো যেহেতু আগে থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি সেই জন্য। ব্যাস রেডি। আজকে আমি গরম গরম খিচুড়ির সাথে সার্ভ করে দিলাম। তবে আপনারা ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন, দারুণ হয় খেতে।